বন্ধুরা, অনেকেই জানি আমাকে খুঁজছিলে, জানতে চাইছিলে যে আমি এখন কি বলবো। সুতপা আমাকে নিয়ে এই সমস্ত কথা বললো। ও তো অনেকেই খুব মজা পাচ্ছিলে, কারণ অনেকেরই ধারণা যে আমি সুতপাকে চেটে তেল মেরে ভিডিও করছিলাম। যাই হোক, আমি আমার আজকে সকালে যে ভিডিওটা এখানে পাবলিক করেছি সেখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি খুব পার্সোনালি ব্যস্ততার জন্য ভিডিও করতে পারছি না, রাত্রিবেলা ভিডিও করে রাখছি। আমার সন্ধ্যার পরের ভিডিও রেডি, কি ভিডিও দেবো একটা অন্যরকম কন্টেন্টে আমি ভিডিও রেডি করেছি। তো হঠাৎ করে দেখবে আমরা ভিডিও ছাড়লে পরেও একটু কমেন্ট সেকশনটা চেক করি। তো আমি বাড়িতে ছিলাম না, আমি আমার কাজের জন্য একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে আমি একটু দেখছি কমেন্ট সেকশন। তো সেখানে দেখছি যে সুতপা তোমাকে নিয়ে এত ভালো ভালো কথা বলেছে যে শুনে কান থেকে ধোয়া বেরিয়ে গেল। আবার কেউ লিখেছে যে মেল ক্রিয়েটারের ভিডিও দেখো তোমাকে নিয়ে সুতপা কি বলেছে। আমি না সত্যি বুঝতে পারছিলাম না যে আমাকে নিয়ে সুতপা কিছু বলেছে, সেটাও আবার মেল ক্রিয়েটারের চ্যানেলে। এটা কি করে হয়? আমি তো কাউ মানে এদের গ্রুপবাজির মধ্যে নেই, ছিলাম না কখনোই, কোনোদিনও না। আর আমি কোনোদিনও আজ পর্যন্ত কাউকে নিয়ে অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা হোক কোনো রকম নোংরা আলোচনা, নোংরা স্ল্যাং দিয়ে কথাবার্তা বলা, এই ধরনের কোনো কিছু করিনি যে সেইগুলো কেউ রিভিল করেছে তো সেইখানে আমার নাম উঠে এসেছে। এটা কি করে হয়? তো যাই হোক, আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে তারপরে দেখলাম মেল ক্রিয়েটারের নোটিফিকেশন আমার কাছে মানে আসে, যেহেতু আমার সাবস্ক্রাইব করা। তো দেখলাম আমি গিয়ে, তো সেখানে দেখলাম অনেক কিছু রিভিল করেছে মেল ক্রিয়েটার। তো তার মধ্যে হচ্ছে কি, প্রথমত যে কেস রিলেটেড ব্যাপারটা, যে কেসটা হয়েছে মেল ক্রিয়েটারের এগেনস্টে, সেখানে সুতপার কোনো হাত ছিল না, ওকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ও ওর মতো করে ক্লারিটি দিয়েছিল। তো সেটা পুরোপুরি ক্লিয়ার করলো যে ও চেয়েছিল মেল ক্রিয়েটারের এগেনস্টে কেসটা হোক, এবং ও এর ভেতরে ছিল, মানে এই ইয়েকে ম্যান্ডুকে কেস করার জন্য যারা যারা ইনসিস্ট করছিল তার মধ্যে এই সুতপাও ছিল, এবং বলছিল এখনো তো বুঝতে পারছি না, নোটিশটা গেলে বুঝতে পারবে কি কেস হয়েছে। হ্যাঁ, যে নিজেই কেসে একদম সুটকেস হয়ে থাকে সে তো বুঝবেই যে কি কেস হয়েছে। যাই হোক, এই বিষয়গুলো দেখার পরে আর ভিডিওটা দেখতে দেখতে একটুখানি কমেন্ট সেকশনটা চেক করছিলাম। তো সেখানে দেখলাম একজন আমাকে নিয়ে কমেন্ট করেছে আমার চ্যানেলের নাম নিয়ে। তো আমি বললাম এখানে আমি কোথা থেকে আসলাম। যাই হোক, দেখছি দেখতে দেখতে তারপরে ফাইনালি শুনতে পেলাম যে আমাকে নিয়ে সুতপার ঠিক কী বক্তব্য। তো আমার মনে হয় অনেকেই দেখে নিয়েছো অলরেডি, ওআইটিতে যারা কন্ট্রোভার্সি জোনে আছো তারা শুনে নিয়েছো, দেখে নিয়েছো মিনস শুনে নিয়েছো। আবার অনেকে এমনও হতে পারে যারা কিনা এই ভয়েসটা শোনোইনি, জানোই না যে সুতপা ঠিক আমার সম্পর্কে কি বলেছে। তো চলো, আমার সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য যারা হয়তো আমার ভিডিও দেখছো, দেখো নি মেল ক্রিয়েটারের ভিডিও, তো তাদের জন্য আমি একটুখানি তোমাদেরকে শোনাই যে ভয়েসটাতে কি ছিল, তারপরে আমি আমার বক্তব্য বলছি। বসে বসে খাচ্ছে, তাই আস্তে আস্তে কিস্তি মারছি। এই টিম্পি লাইফস্টাইলের এই চামচিকিটা বলছে স্ট্রাইক মারার জন্য ও নাকি থানায় যাবে। গুদমারানি গুদমারানি স্ট্রাইক খেয়ে পাগলি চুদি হয়ে গেছে সব কটা। শুনতে তো আশা করি তোমরা শুনতে পেয়েছো যে কি বলেছে। এবার তোমাদেরকে একটুখানি বলি, একটা কমেন্টের কথা একটু বলি, তারপরে আমি আমার সবটা ক্লিয়ার করব এবং সবটা অবশ্যই বলবো। তো একজন মেল ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে, যদিও সে ভিউয়ার্স, তাই তার নামটা তোমরা জানোই, আমি ভিউয়ার্সের নাম মিন করে এখানে কমেন্ট কিন্তু কখনোই পড়ি না, কারণ ভিউয়ার্সরা তারা তাদের মতামত জানাবেই, এটা তাদের অধিকার। তো সেই জায়গায় আমার মনে হয় না আমি ক্রিয়েটার হিসাবে তাদেরকে হাইলাইট করাটা ঠিক হবে। যদি সেটাই হতো তাহলে তারা নিজেরাই নিজেদের চ্যানেল ক্রিয়েট করে নিজেরা হাইলাইট হতে পারতো। তো সেই জায়গা থেকে আমি নামটা নিলাম না। এখানে লিখেছে, আহা ডিম্পি লাইফস্টাইলের মাম্পি কেমন লাগলো সোনা, তোমার ওর পক্ষ হয়ে কথা বলা কদিন ধরে দেখছিলাম আর মনে মনে হাসছিলাম। দিদিরা বা ম্যান্ডি খারাপ বলেছে, কিন্তু যার পক্ষে আজও ভিডিও নামালে তিনি তোমার সম্পর্কে কি মহৎ ধারণা আর কথা বলেছে, তাই না? আশা করি এগুলো শোনার পরও ওর পক্ষে গান গাইবে। তার নিচে আরও একজন রিপ্লাই ব্যাক করেছে, এই ভিডিওটা ওই হাম্পিকে পাঠিয়ে দেওয়া উচিত। তো যাই হোক, এই দুটো কমেন্টই আমি দেখেছি মেল ক্রিয়েটারের কমেন্ট সেকশনে। তারপরে আমি আর মেল ক্রিয়েটার মানে আমি বেরিয়ে আসার পর আর কেউ কোনো কমেন্ট করেছে কিনা আমি জানি না। এবার আমি প্রথমত যে এই কমেন্টটা করেছে তাকে বলছি, কোথায় কোথায় মনে হয়েছে একটু প্রমাণ দিয়ে যে আমি সুতপার পক্ষ নিয়ে কথা বলেছি। আমি এখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এসেছি, তুমি যেমন একজন ভিউয়ার্স হয়ে তোমার মতামত তুমি লিখতে পারো কমেন্ট সেকশনে, আমি একজন ক্রিয়েটার হয়ে এই জোনে কী নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেটার ওপরে আমি আমার মতামত জানাতেই পারি। কোন জায়গায় আমি সুতপার হয়ে কথা বলেছি? হয়ে কথা বলা মানে কি? হয়ে কথা বলা মানে সুতপা যেটা বলছে সেটাই ঠিক, হ্যাঁ সুতপা বলছে মানে এটাই হবে, সবাই সুতপাকে উল্টোপাল্টা কথা বলছে, এগুলোর মানে আমি কি কোনো জায়গায় আমার কোনো ভিডিওতে বলেছি সুতপা এখনো পর্যন্ত যা যা করে এসেছে ঠিকঠাক কাজই করেছে, কোনো ভুল নেই, সুতপাকে ফাঁসানো হয়েছে কোথাও বলেছি? ইভেন আজকে সকালের যে ভিডিওটা হয়েছে সেখানেও আমি বারবার বলেছি যে কার্মা মানুষকে ফিরে পেতেই হয়। ও 3 বছর আগে যা যা নোংরামি করেছে, সেটা MSL-কে নিয়ে হোক বা বাচ্চার ঠাকুমাকে নিয়ে হোক, আজকে এই জিনিসটা ওর সঙ্গে রিপিট ঘটছে। আমি কোথাও কোনো জায়গায় বলেছি যে সুতপা খুব
থ্রু হোক বা যেভাবে হোক আমার কাছে একটু পাঠিয়ে দিও যে কোনো জায়গায় আমি বলেছি সুতপা ঠিক, হ্যাঁ বলেছি, কোন জায়গায় বলেছি, যে জিনিসগুলো আমার কাছে এই মুহূর্তে এসেছিল সেইখানে সুতপা ওই ব্যাপারটাতে পার্টিকুলার ঠিক কথা বলেছে, মিথ্যে কথা বলছে না অন ক্যামেরা এসে, এইটুকু কথাই আমি বলেছি। কিন্তু কোনো জায়গায় আমি বলিনি যে সুতপার এক্সট্রা ম্যারিটাল সেটা ভুল, আমি কিন্তু বারবার বলেছি। কালকের ভিডিওটা তো আমি বলেছি যে ওর পার্সোনাল লাইফে হতে পারে এটা সম্পূর্ণ সত্যি, কিন্তু যেটা আমরা অন ক্যামেরা দেখিনি সেটা নিয়ে আমরা ভিডিও করতে পারি না। পারি কি আমাদের কাজ হলো কন্টেন্ট দেখে কন্টেন্ট করা, মানে ভিডিও টু ভিডিও করা, ভিডিওর বাইরের অংশ তুলে এনে কাজ করাটা কোনোভাবেই কারো মানে রুলসের মধ্যে পড়ে কি, এটা তোমরা নিজেরাই বলো। তাহলে যে কাজটা সুতপা এতদিন ধরে করে এসেছে, নির্দ্বিধায় অন্যকে এলিগেশন আনা, মানে মিথ্যে আজে বাজে তার চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে তাকে আজে বাজে কথা বলা, যার কারণে ওর নামে কেস কামারি বহু কিছু হয়েছে। তো সেই জায়গায় নেমে যদি আমরাও ওকে ওর মতো করেই জাজ করি, তাহলে ওর আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। থাকে কি, আমি কিন্তু বারবার একটা কথা সবসময় বলি, কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না। একটা কুকুর মানুষকে কামড়েছে বলে আমি কুকুর হতে পারবো না, আমিও ওইভাবে গিয়ে কুকুরটাকে কামড়াবো। আজকে সুতপা যে নোংরামি করেছে, ও তার মানে মূল্য দিতে হচ্ছে ওকে, ও দেবে, ইন ফিউচারও দেবে, সারা জীবনই ওকে দিতে হবে। কিন্তু আমি ওর জায়গায় তো নামতে পারবো না, আমার তো সেই কালচার নেই। যদি থাকতো তাহলে আমারও গ্রুপবাজির মতো, মানে এরকম গ্রুপ থাকতো যেখানে আমি গ্রুপবাজি করতাম, আমারও এরকম ভয়েস ওভার থাকতো যেগুলো রিভিল হতো। আর এই যে তোমরা যারা বলছো যে কান থেকে ধোয়া বেরিয়ে যাচ্ছে, কি সুন্দর ভাষাটা তো ও দিয়েছে। সেখানে ডিম্পি লাইফস্টাইল কি কোথাও অ্যাড ছিল? ও তো আজকে ভাষা দিচ্ছে তা না, এটা তো অফ ক্যামেরা, যেটা কিনা রিভিল হয়ে এসেছে। অন ক্যামেরা ভাষা দেয়নি, অন ক্যামেরা ওর ভাষা খুব সভ্যভদ্র ছিল, আজকেও বলে ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট নিয়েও আমার কিন্তু অনেক কোশ্চেন মার্ক, বহু মানে সব ভিডিওতেই আমি কিন্তু সেটা বলেই গেছি যে ও আজকে বলে ট্রান্সপারেন্ট। আমি কিন্তু বারবার বলে গেছি কোনোদিনও মানুষ তার চরিত্রের বাইরে বেরোতে পারে না। কোন জায়গাটাতে ওকে চেটে বা তেল মেরে আমি ভিডিও করেছি আমাকে একটু দেখাও। আমি অ্যাজ এ ক্রিয়েটার আমি আমার ওপিনিয়ন জানিয়েছি যে এই জায়গাটা এত নোংরামি দিয়ে কেন তৈরি করা হচ্ছে, কেন নোংরা জিনিস আলোচিত হচ্ছে এই জায়গায়। সেটা আজকে সুতপা হোক বা ম্যান্ডি হোক, যেই হোক না কেন, এটা করার সুযোগ যেন কোনো ক্রিয়েটারও না পায়, কোনো ব্লগারও না পায়। আমি এই কথাটা কালকের ভিডিওতে বারবার বলেছি। আমি কিন্তু কখনোই বলিনি সুতপা ডে ওয়ান থেকে ভালো ছিল, আজকেও ভালো, ফিউচারেও ভালো। যদি ভালো হবে তাহলে এই ধরনের গ্রুপ তৈরি হয়, সেই গ্রুপে এই ধরনের আলোচনা হয়। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এই কথাগুলো হুবহু তুলে দিয়েই বলেছি, প্রত্যেকটা ভিডিও চলছে, আমার কোনো ভিডিও কখনো প্রাইভেট হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো গিয়ে এই যে এখানে সুতপা যে ভয়েসটা রিভিল হচ্ছে, যে স্ট্রাইক খেয়ে আমি চাইছি কি, আমি স্ট্রাইক খেয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, আমি থানায় যাবো কেস করতে। কোন ভিডিওতে বলেছি, কোথায় বলেছি, আর কে আমার নামে কেস করেছে? আমি আজকে চ্যালেঞ্জ করে সুতপাকে বললাম, সুতপা আমার নামে কে কেস করেছে? কারণ তোমার জায়গায় আমি সত্যি কোনোদিনও নামতে পারবো না, কোনোদিনও নামতে পারবো না। একটা জিনিস মনে রাখবে, পৃথিবীতে মানুষ অনেক ধরনের হয়, অনেকে প্রফেশনের জোন আলাদা আলাদা হয়, অনেক মানুষ, প্রচুর মানুষ আছে, সবার তো জোন এক হয় না। তো আনফর্চুনেটলি তুমি এই জোনটাতে আছো বা আমি এই জোনটাতে আছি, সেই জোনটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল জোন। কিন্তু তোমার কালচার বা স্ট্যাটাস সেটার সাথে আমি আমার নিজের পায়ের নখটাও অ্যাকচুয়ালি যাবে। যদি যেত তাহলে পরে আজকে তোমার এই তুমি যে শিরোনামে রয়েছো সেখানে আমিও থাকতাম, থাকিনি তো। তোমার কোনো ভয়েসটা রিভিল হয়েছে, আমার কোনো কিছু রিভিল করতে পারবে ক্ষমতা আছে? যে আমি আজ পর্যন্ত অফ ক্যামেরা কোনোদিনও কারোর সাথে কথা বলেছি, সেখানে স্ল্যাম তো অনেক পরের কথা, কাউকে নিয়ে কালচার করেছি, চ্যালেঞ্জ দিয়ে গিয়ে বললাম। আরেকটা কথা বলছি, কে আমাকে স্ট্রাইক মেরেছে? তুমি। কে আমাকে স্ট্রাইক মেরেছিল? তোমার ভালোবাসার বনু, যার আর কি মানে নোংরামি ঢাকার জন্য বুক পিট দিয়ে আগলেছিলে, এটা তো শুরু থেকেই বলে গেছি। সেও এখন ভদ্র হয়েছে, তুমিও এখন ট্রান্সপারেন্ট হয়েছে, যাই হোক খুব ভালো কথা, সেটা হওয়াটাই ভালো। মানুষ পরিবর্তন হোক, পরিবর্তনশীলই তো মানুষ, তাই না? তো সেই জায়গায় পরিবর্তন হোক মানুষ। কিন্তু স্ট্রাইকটা তাহলে কে মেরেছে? তোমার সেই বুনু মানে ম্যান্ডু? একটু ভালো করে জেনে আমাকে জানিও তো, আমার মানে ঠিক কোন টাইমটা দিয়ে চ্যানেলে স্ট্রাইক এসেছিল, কোন ভিডিওর জন্য স্ট্রাইক এসেছিল, কোন রিজনের জন্য স্ট্রাইক এসেছিল। যদি সেটা না পারো তুমি একটা ভিডিও তো প্লিজ ক্লিয়ার করে দিয়ে যাবে, আমি তোমাকে বলছি। তা না হলে এই যে ভয়েসটা আমার কাছে এসেছে, প্রুফ হিসাবে তো আমি রেখে দিয়েছি, সেখানে আমার চ্যানেলের নাম, আমার নাম সবটা বলেছে। আমি চাইলে তোমাকে, তোমার চ্যানেলকে এখান থেকে মানে হাটিয়ে দিতে পারি, সরিয়ে দিতে পারি, সেটুকুও পারি, যদিও আমি করবো না, কারণ এটা আমার ভদ্রতা। কারো কেউ করে খাচ্ছে, কারণ তুমি নিজেই বলেছে যে তোমার জল গরম হয় না, যার তারপরে তোমাকে এইসব তুলে আনতে হয়েছে, এগুলো সবাই জানে। অতীত আর তুলতে চাই না, কারণ ওটা আমার ক্যারেক্টারের সঙ্গে যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে করে পিঠে খাচ্ছ, খাও, করে পিঠে খাচ্ছ খাও, সে তুমি খাও, তোমার বুনু খাক, সবাই খাক, বা পেছন থেকে মিসেস গুপ্তা যে
খেলগুলো খেলছে, সেও এখান থেকে কিছু আর্ন করছে, সেও করে পিঠে খা, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু একটু ক্লিয়ার করে দিয়ে যাবে আমাকে স্ট্রাইকটা কে মেরেছে। কে? তুমি দিয়েছিলে স্ট্রাইক? তোমাকে নিয়ে ভিডিও করার জন্য? তোমাকে নিয়ে ঠিক কোন ভিডিওটা করার জন্য স্ট্রাইক দিয়েছিলে? কবে স্ট্রাইক দিয়েছিলে? কবে বলেছি থানায় যাবো তুমি স্ট্রাইক মেরেছো বলে? কবে বলেছি? কোন জায়গায় বলেছি? হ্যাঁ, যখন ম্যান্ডু আর স্যান্ডু বলেছিল ওদের 3 বছর আগের করা ওই সমস্ত জিনিসগুলো যাদের ফিডে মানে চ্যানেলে আছে আর কি, সেগুলোকে ডিলিট করে দিতে হবে, সেগুলোকে রিমুভ করে দিতে হবে, ওদের ছবি ইউজ করা যাবে না, তা না হলে স্ট্রাইক মারবে। এবং তারপরে বেশ কিছু ক্রিয়েটারকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে থাম্বনেল স্ট্রাইক মেরেছিল, সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। কোথায় সেখানে আমি ছিলাম? কে আমার স্ট্রাইক মারবে? স্ট্রাইক মারার জন্য একটা রিজন, যে কোনো কাজের জন্য একটা রিজন দরকার। যেমন তোমার এগেনস্টে কিছু করার জন্য আমার কাছে রিজন আছে, আমার এগেনস্টে কিছু করার জন্য তোমার কাছে রিজন আছে? কোনো রিজন আছে? আজকে এই যে ভয়েসটা এখানে রিভিল হলো, আজকে যে ভয়েসগুলো, অনেকগুলো ভয়েস রিভিল আছে, তার মধ্যে আমাকে নিয়ে বলা একটা, আমার ভয়েস তো নয়, আমাকে নিয়ে বলা একটা কথা, একটা ওয়ার্ড স্ল্যাং দিয়ে এবং স্ট্রাইক মারা, যেটা সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ 100-তে 1000 ভাগ মিথ্যে। সেটা যদি ও প্রমাণ করতে পারে, আমি অন ক্যামেরা বলছি, ঠাকুরনগরে গিয়ে ওর জুতো পায়ে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, অন ক্যামেরা দেখাবে ও, সেটা আমি নিজেও ভিডিও করে দেখাবো, ও দেখাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে, যে আমাকে কেউ আজ পর্যন্ত কোনো ক্রিয়েটার, কোনো ব্লগার স্ট্রাইক মারতে পেরেছে? কারো ক্ষমতা হয় না। ডিম্পি লাইফস্টাইলকে জাজ করা অত সহজ নয়, কারণ ওই যে বললাম না, মানে শিক্ষা শুধু পুঁথিগত হয় না, বেসিক শিক্ষা, কালচার, সোসাইটির শিক্ষা, ফ্যামিলি শিক্ষা, এগুলোও ম্যাটার করে। আমাদের ফ্যামিলিতে এই ধরনের কালচার চলে না, আমাদের ব্যাকগ্রাউন্ডে নেই, সেই জন্য এই নোংরামি নিয়ে আমিও কথা বলতে পারি না। আমি আমার চ্যানেলকে বসিয়ে রাখি, অতিরিক্ত নোংরামির মধ্যে আমি ঢুকতে পারি না। আমার ফ্যামিলির কালচার আমাকে তো শেখায় না। আমার ফ্যামিলিতে এই ধরনের কোনো জিনিস কোনোদিনও আমি দেখিনি, কোনোদিনও দেখিনি। আর সেটাই আমি আমার ভিডিওতে তুলে ধরেছি, যে এই নোংরামি বন্ধ হোক। কারো পার্সোনাল জিনিস যেটা অন ক্যামেরা আসেনি, সেটা নিয়ে কেন এই ধরনের কন্টেন্ট হচ্ছে? যদি ম্যান্ডু অন ক্যামেরায় করা নোংরামি করার পরেও ক্ষমা পেয়ে যায়, তাহলে সুতপা কেন ক্ষমা পাবে না? যেখানে এটা ও বারবার বলছে ওর পরিবার জানে না, জানলে ওর সংসার ভেঙে যাবে, তাহলে সেই নোংরামি কেন করবে? এটা বলেছি, কিন্তু কখনোই বলিনি যে আমি সুতপাকে সাপোর্ট করছি, সুতপা যা বলছে তাই ঠিক, বা সুতপার পা চেটে আমি উঠতে চাইছি। যদি উঠতে চাওয়ারই হতো, এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার থেকে অনেক বড় বড় আছে, যাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, তাহলে তাদেরকে আমি বলে অন্তত তাদের কমিউনিটিতে আমার একটা ভিডিও দিতে পারতাম। আজ পর্যন্ত দিয়েছি? আজ পর্যন্ত দেখেছো কারো কমিউনিটিতে ওঠার জন্য? বা আমি উঠেছি, তোমরা দেখেছো কারো কমিউনিটিতে? আমি তো খুব ছোট্ট সামান্য ক্রিয়েটার, তাই না? দেখেছো? কারণ ওটা আমার নীতি বিরুদ্ধ। আমি এখানে অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে বসেছি নিজেকে প্রুফ করার জন্য, যে আমার ভেতরে কতটা ট্যালেন্ট আছে। মানে এই নয় আমি নোংরা খানিকটা ওই রেড লাইট এরিয়া যারা থাকে, তারা যে রুচির, ঠিক সেই রুচির পরিচয় দেবো না? তাহলে পড়াশোনা শিখেছি কে? তাহলে ভদ্র একটা পরিবারে আমি জন্মেছি, সেটা বারবার হলাও করে বলি কেন? নোংরামি যারা ঘাটে, সেটা তাদের নিজস্ব পার্সোনাল চয়েস, আমার নয়, আমি পারবো না। তাই আমি অ্যাজ এ ক্রিয়েটার আমার ওপিনিয়ন আমি দিই। আর কেউ প্রমাণ করতে পারবে যে আমার সুতপার সঙ্গে কোনো সখ্যতা আছে? প্রমাণ করো দেখি, যেখান থেকে যেভাবে পারো। তোমাদের তো অনেক সোর্স থাকে, একটু প্রমাণ করো, তোমরা একটু প্রমাণ করে দেখাও। তাহলে সুতপার হয়ে কথা কোথায় বললাম? সুতপার হয়ে আমি কোনোদিনও কথা বলিনি, আজও বলবো না, ইন ফিউচার বলবো না। যার যেখানে খারাপ দেখবো খারাপটাই বলবো, যার যেখানে ভালো দেখবো ভালোটাই বলবো। আমি বলেছি একমাত্র নোংরার বিরুদ্ধে কথা, সেটা যদি সুতপা না থেকে অন্য কেউ থাকতো সেটাও তখনও বলতাম। আজকে যখন ম্যান্ডু অন ক্যামেরা নোংরামি করেছে, তারপরেও বলেছি, বাকি সব ক্রিয়েটাররা যখন বলেছে আমিও বলেছি সংসার ওকে করতে দাও। কি স্বার্থ ছিল? সখ্যতা ছিল ম্যান্ডুর সঙ্গে? না, ছিল না। মানে বাঁচাতে চেয়েছিলাম ম্যান্ডু? না, সেটাও না। তাহলে তখন কেন বলেছিলাম? কারণ আমরা কখনোই চাই না, আমরা জাস্ট কন্টেন্ট করতে এসেছি। তো কারো সংসার ভেঙে যাক, সেটা তো নোংরা হোক। আমি কিন্তু বারবার বলেছি, পার্সোনাল লাইফেও যা ইচ্ছা তাই করুক, যত নোংরা হোক সেটা ও বুঝবে, পরিবার বুঝবে। তুমি আমি বোঝার কেউ নই, তুমি আমি জাস্ট এখানে কন্টেন্ট করতে বসেছি। তাহলে আজকে যারা এই বিষয়টাকে রিলেট করছো, এটা তাদের বলতে পারো বুদ্ধিহীনতার পরিচয়, বা তাদের নিজস্ব ওপিনিয়ন। সেখানে আমার কিছু বলার নেই। আমি জানি আমি কি বলছি, আমি কি করছি সেটা জানি। আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছি বা কিভাবে প্রেজেন্ট করব, এটা আমার ভেতরে, সেটা আমি ভেবে নিয়েই বসি। কিন্তু অন্য কেউ সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে, সেটাতে আমার কেন কারোরই কোনো হাত থাকে না। থাকে কি? কারোরই কোনো হাত থাকে না। আর
এই যে স্ট্রাইকের ব্যাপারটা এসছে, আমি তো বলেই দিলাম সুতপা প্রমাণ করুক যে আমাকে কোনো ক্রিয়েটার, আজকে রাম শ্যাম যদু মধু যেই হোক না কেন, সুতপা ম্যান্ডু যদি নাও হয়ে থাকে, রাম শ্যাম যদু মধু কেউ আমাকে স্ট্রাইক মেরেছে, এটা সুতপা প্রমাণ করুক। আমি ঠাকুরনগরে গিয়ে ওর পায়ের জুতো মাথায় নিয়ে তারপরে এখানে অন ক্যামেরা দাঁড়িয়ে থাকবো, তোমরা দেখতে পাবে যে ও প্রমাণ করুক। এই কথা বলেছি। সর্বোপরি একটা কথা বলতে চাই, যে ভয়েসটা এখানে রিভিল হলো, ও ওর পরিচয় দিয়েছে, ও ওর ভদ্রতার পরিচয় দিয়েছে, স্ল্যাং দিয়েছে এবং ওর মুখের ভাষার পরিচয় দিয়েছে। ডিম্পি লাইফস্টাইল কিন্তু দেয়নি। দিয়েছে কি? ডিম্পি লাইফস্টাইল তার শিক্ষা, তার বাবা মার দেওয়া ভদ্রতা, সভ্যতা, কালচারের পরিচয় দিয়েছে, তাই না? ডিম্পি লাইফস্টাইল কিন্তু এর এগেনস্টে আজকে আমি তেরাপুরে সুতপা আমাকে খিস্তি মেরেছে, আমিও সুতপাকে একটা খিস্তি মারবো না। এটা আমার কালচার নয়, এটা আমার কালচার নয়। ওই যে বললাম কুকুর মানুষকে কামড়ায়, আমি তো মানুষ, আমি কুকুর নই, তাই আমি কুকুরের মতন করে কুকুরকে কামড়াবো না। আমি দেখলাম কুকুরটা কামড়ালো, আমার তার জন্য যা যা প্রিকশন নেওয়ার আমি নেব এবং ওই কুকুরটার যা যা উপযুক্ত ব্যবস্থা করার অবশ্যই করব। কিন্তু কুকুরটাকে আমি তো কামড়াতে যাবো না। যাবো কি? কারণ আমি মানুষ, আমি মানুষ, আমি কুকুর নই। ঠিক তেমনি আজকে সুতপা ওর রুচির পরিচয় দিয়েছে, ওর ভদ্রতার পরিচয় দিয়েছে। সেখানে আজকে আমার চ্যানেলের নামটা নিয়েছে মানে বাবা আমাকে যেন কি করে ফেললো, সেটা যে করেছে সে, যে করেছে সে। যেমন তোমরা যারা এই ভিডিওটা দেখার পর, এই ভয়েসটা শোনার পর কমেন্ট করছো, তোমরা তোমাদের অপিনিয়ন দিচ্ছ, ঠিক তেমনি সুতপার অপিনিয়ন দিয়েছে। সেখানে আমি কোথায়? আমি কোথায়? আমি কি ওর মধ্যে আছি? বা আমার কোনো ভয়েস তোমরা শুনেছো যেখানে তোমরা বলতে পারবে এরা এদের মধ্যে খুব ভালো সম্পর্ক, ও তলে তলে এরা এই করেছে? আজ পর্যন্ত দেখাতে পারবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ একটা বার করুক, কেউ একটা বার করে দেখাও যে আমি কোনো ক্রিয়েটারকে নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করেছি, কিংবা কোনো ক্রিয়েটারকে নিয়ে আমি আলোচনা করেছি, কিংবা আমি আমার পার্সোনাল কোনো কিছু কারোর সাথে শেয়ার করেছি, বা তার পার্সোনাল কোনো কিছু জানতে ইন্টারেস্ট দেখিয়েছি। একটু বলো। আমি চ্যালেঞ্জ, ওপেন ক্যামেরা অন ক্যামেরা আমি এখানে বলে গেলাম চ্যালেঞ্জ দিয়ে। আর স্ট্রাইকের ব্যাপারটা অবশ্যই সুতপা এখানে ক্লিয়ার করবে কে আমাকে স্ট্রাইকটা মেরেছিল। এবার সর্বোপরি শেষ করার আগে একটা কথাই বলবো, আজকে ভিডিও শুরু করেছি, কোনো ইন্ট্রো আমি দিইনি, কারণ ঠিক আছে কথা বলতে বলতে আর ইন্ট্রো দিইনি। ভেবেছিলাম ভিডিওটা এখন করবো না, কালকে সকালেই দেবো। তারপরে ভাবলাম জানি একেবারে এরপরে সুতপা দেবী ওর ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবে, তাহলে সেটা দেখার পরে তো একটা ভিডিও করতে হবে। আর একটা ভিডিও আমার তো রেডি করাই আছে, যেটা হয়তো আজকে রাতে আর দিতে পারবো না, কালকেই যাবে সেই ভিডিওটা। যাই হোক, যেটা বলতে চাইছি, এই যে ভয়েসটা মেল ক্রিয়েটারের ভিডিওটা আর কি আমরা শুনলাম, সেখানে সুতপা নিশ্চয়ই একা একা কথাগুলো বলছিল। কাদের সাথে কথা বলছিল? সেই সোল কানেক্টেড দীপ ভাই, বলুন, এদের সাথে তো আলোচনাগুলো হচ্ছিল। তাহলে পরে তোমরা একটা জিনিস দেখো যে আজকে শুধু এই যে সুতপার বলা কথাগুলো উল্টো দিকে গেছে, উল্টো দিকে কোনো মানুষ থ্রু আর কি গেছে, সেটা রিভিল হচ্ছে। কারা দিচ্ছে এই কথাগুলো? কাদের সঙ্গে আলোচনা করেছে? সেই সোলদের সঙ্গে। সেই সোল 3 আত্মা, এবং সেখানে খর্দা ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু 3 আত্মা তো ছিল, 1 ম্যান্ডু আর 2 হচ্ছে বাকি স্বদেশ আর বিদেশ। এই 3 আত্মা তো ছিল। তাহলে এদের সঙ্গে আলোচনা করার কথা, সেই কথা এদের বাইরে অন্য জায়গায় গেল কি করে? কে দিল? তাহলে শত্রু কিন্তু বাইরে থেকে শত্রুতা করে না, করে কি? শত্রু কিন্তু ঘরের ভেতরে। যারা এই গ্রুপবাজি করছিল, এই গ্রুপের প্রত্যেক কটাই শত্রু, কেউ মিত্র নয়, প্রত্যেকের শত্রু। সেটা তো আরো একবার প্রমাণ হলো। তাহলে পরে এই যে কথাগুলো যে সুতপা বলছিল যাদের সঙ্গে, আমি যদি কারোর সঙ্গে 5টা কথা বলি, সে নিশ্চয়ই উল্টো দিক থেকে 2টো কথা তো বলেছে। তাহলে আমি খিস্তি মেরে কথা বলছি, সেই রাইটস আমি কোথা থেকে পেলাম? উল্টো দিকে যাদের সাথে আমি কথা বলছি সেই কালচারে যদি খিস্তিটা না আসে, তার মানে আমরা যে 5 জন আছি আমরা খিস্তি খাবারে মেরেই কথা বলি, তাই খিস্তিটা চলে। কিন্তু কোনো মানুষ এসে আমার সঙ্গে কথা বলতে গেলে একটা কিস্তি মারুক তো, বা আমি কারোর সাথে কথা বলতে গেলে একটা কিস্তি মারতে পারবো? তুমি পারবে? পারবে না। তাহলে ওদের গ্রুপের মধ্যে কিস্তিটা কম্পালসারি। এরা কিস্তি শুধুমাত্র আজকে ক্রিয়েটার হিসাবে বেরিয়ে এসেছে, একজন ক্রিয়েটারকে দিচ্ছে বা একে দিচ্ছে ওকে দিচ্ছে। এরা নিজের ফ্যামিলি পার্সনদেরকেও দেয়, কারণ এরা প্রত্যেকটা শুধু নিজেকেই ভালোবাসে। এটা তো আজকে নতুন নয়, আজকে নতুন বলছি না, ডে 1 থেকে বলে আসছে। তাহলে এটা নতুন করে জানার কি আছে? সেই তো পুরোনো জিনিসই সামনে আসছে, নতুন কিছু কিন্তু আসছে না। যাই হোক, এটা জানা ছিল না, এই জিনিসগুলো এসছে। তো বলছি সুতপা যাদের সঙ্গে এই কথাগুলো আলোচনা করছিল, এমনি তো করছিল না, হঠাৎ করে তারাও এই জিনিসগুলো সব জানতো, সমস্ত কিছু হতো আর কি। তো তারা কি কথা বলেছে, সেই কথাগুলো কোথায়? এর পরিপ্রেক্ষিতে তারা কি উত্তর দিয়েছে, সেই উত্তরগুলো কোথায়? তাহলে আজকে সত্যি কথা বলে না, এই যে আমি সকালে ভিডিওতেও বলেছি, আবারও বলছি, কার্মা ইজ ব্যাক। সুতপার কার্মা সুতপাকে ফেরত পেতে হচ্ছে। উল্টো দিকে যারা এই কার্মা এখন করছে, তারাও তাদের কার্মা ফেরত পাবে। বুঝতে পেরেছো? তারাও তাদের কার্মা ফেরত পাবে। একটা জিনিস জানবেন, একজন নেশাখোর
তাকে যতই ভালো কোনো পরিবেশে রাখো, সে কিন্তু ওই ভালো পরিবেশের মতো খুঁজে খুঁজে নেশাখোরের কাছেই যাবে। কোথায় নেশাখোর আছে সে কিন্তু তার সঙ্গেই বন্ধুত্ব করবে। তাহলে এই যে সোলেরা, এরা নোংরা কালচারে, এদের নোংরা শিক্ষা, এরা অতৃপ্ত, প্রত্যেকেই অতৃপ্ত আত্মা, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু বেরিয়েছে। যদিও যেটা অন ক্যামেরা আসেনি, এটা আমার কালচার বিরুদ্ধ, সেটাকে আমি কন্টেন্ট করতে পারি, এটা আমি আমার কথা বলেছি। আমি কিন্তু বলিনি যে প্রত্যেককে মানতে হবে, এটা আমি কখনোই বলিনি। তো সেই জায়গায় অতৃপ্ত আত্মারা, তারা তো অ্যাকচুয়ালি অ্যাডিক্টেড, নোংরা অ্যাডিকশনে তাদের ভেতরটা ভর্তি। তারা এই কালচার ছাড়া কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারে না। এই জন্য এদের মধ্যে একটা গ্রুপ, এদের মধ্যে একটা বন্ডিং, এবং এদের মধ্যেই মানে কাদা ছেঁটাছেঁটি, এদের মধ্যেই ফাইটিং, কামড়াকামড়ি, এগুলো এদের মধ্যেই হয়, ভদ্র কালচারে হয়। ভদ্র কালচারে তো এগুলো দেখতে পাবে না। তাহলে আজকে যারা এই জিনিসগুলো বোঝাই তো এখন যাচ্ছে যে এই মেল ক্রিয়েটারের সঙ্গে যখন ম্যান্ডু সবকিছু মিউচুয়ালে নিয়ে আসার জন্য ব্যবস্থা করেছিল, তারপরে মিডিলম্যান হিসাবে অনেকে কাজ করে তারপরে সেই জায়গায় সেট আপ এসেছে, এগুলো তো পুরো ওয়াইটির জানা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুতপার ভয়েসটা রিভিল হলো। সুতপার উল্টো দিক ওই সময় যারা খুব অন্তরঙ্গ সম্পর্কে ছিল এই সোলেরা, তাদের ভয়েস কই, তাদের কথা কই, সেগুলো কাট করে বাকিগুলো কেন পাঠানো হলো? আমরা তাদেরটাও জানতে চাই, তাদেরটাও শুনতে চাই। কারণ একটা গাছের তো শিকড় একটা হয় না, একাধিক শিকড় হয়, প্রত্যেকটা শিকড়। মেলকিরি তার একটা কথা খুব ভালো বললো যে আমি আছি, সবার জন্যই আছি, যদি কোথাও কখনো কোনো কিছুর জন্য দরকার হয় আমাকে বলবে, আমি যাব। যদি এই ইউনিটিটা কন্ট্রোভার্সি জোনে থেকে থাকে, তাহলে আমি মেলকিরিতারকে অনুরোধ করবো, যদি তার কাছে থেকে থাকে, তাহলে ওই শিকড়গুলো উপড়ানোর জন্য তাদের ভয়েসগুলোও যেন এখানে আসে। যে এই যে কথাগুলো যে উঠে এসেছে, যে কথা শুধু আমাকে নিয়ে কি বলেছে সেটা না, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কথা, তার উল্টো দিকে যার সঙ্গে কথাগুলো শেয়ার করা হচ্ছিল, তাদের অ্যাকশন রিয়াকশন সবটাই তুলে দেওয়া হোক, নাকি সেগুলো নেই, সেগুলো এডিট করে কাট করে তারপরেই পাঠানো হয়েছে শুধুমাত্র আজকের দিনটার জন্য। রিভেন্স না, ডিম্পি লাইফস্টাইলকে নিয়ে দুটো খিস্তি মারলাম, একটা মিথ্যা কথা বললাম, স্ট্রাইকের জন্য ও থানায় যাবে, ডিম্পি লাইফস্টাইল চাইলে চ্যানেল রিমুভ করিয়ে দিতে পারবে, এই কথাটা বলার জন্য। ডিম্পি লাইফস্টাইল চ্যানেলের নামটা নিয়ে এই কথাটা মিথ্যা এলিগেশন, প্রমাণ দিতে হবে তো যে আমার চ্যানেল স্ট্রাইক এসেছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, ডিম্পি লাইফস্টাইল চাইলে পারে, কিন্তু কারো রুজি রোজগারে লাথি মারতে চাই না। কারণ আমার এখানে ভিডিও না করলে আমি একেবারে যেমন ঠাতে বাটে আগেও ছিলাম, সারা জীবন থাকবো, কিন্তু এদের তো চলবে, যেমন ম্যান্ডু, যেমন সুতপা, এদের তো চলবে না, সত্যি পেটে লাথি পড়ে, তাই তো। তো সেই জায়গায় সেই কাজটা করলাম না, কিছু কিছু জায়গা কনসিডার করতে হয়, করুণা করতে হয়, তো সেই জায়গায় করলাম না। কিন্তু মিথ্যা এলিগেশন, এটা তো প্রুফ দিতেই হবে, কে বা কারা আমার চ্যানেল স্ট্রাইক মেরেছে। আজ পর্যন্ত আমি জানলাম না আমার চ্যানেল একটা স্ট্রাইক খেয়েছে, অথচ এরা যারা আদার, মানে ওই আদার বাপরি জাহাজের খবর এরকম তো বলে, এরা যাদের সাথে আমার কোনো কানেকশন নেই, দূরস্থ পর্যন্ত, তারা এসে জেনে গেল আমার চ্যানেল স্ট্রাইক খেয়েছে। তাহলে এখান থেকে আরো একটা জিনিস সুতপা ক্লিয়ার হলো তো, যে তোমাকে কিভাবে তোমাকে নাচানো হয়েছিল পুতুলের মতো, মিথ্যে কথা তোমার ব্রেনের মধ্যে ঢোকানো হয়েছে, ডিম্পি লাইফস্টাইলকে স্ট্রাইক দেওয়া হয়েছে। অথচ ব্যাপারটা কি সত্যি? তুমি একটু খতিয়ে জেনেছিলে, জিজ্ঞেস করেছিলে? তোমার মুখের বলা ভাষা, তোমার নোংরামি, তোমার স্ল্যাং, সেটাই আজকে ভাইরাল হয়ে গেল, সেই ক্লিপই আজকে রিভিল হলো। উল্টো দিকে যারা তাকালো, তারা কই 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 বন্ধু কই? জানতে চাই, আমি জানতে চাই, জনগণ জানতে চায়, সবাই জানতে চায়। তো যাই হোক, কে কি জানলো কি না জানলো তাতে ডিম্পি লাইফস্টাইলের কুছ পরোয়া নেই। আজকে একটা ভয়েস ওভার রিভিল হয়েছে যেটাতে আমি আছি, আমাকে নিয়ে বাজে কথা বলেছে, আমার স্ট্রাইক রিলেটেড করে, আমার ক্যারেক্টার নিয়ে তো বলতে পারিনি, বা আমার পার্সোনাল কোনো কিছু নিয়েও বলতে পারিনি। যাই হোক, তো আমি চাইলে এখানে মিসেস গুপ্তার ভয়েস রেকর্ডিং, আরও বেশ কিছু ভয়েস রেকর্ডিং, যেগুলো কিনা এই এত কিছুর পরে আমার কাছে এসেছে, এরা শুধুমাত্র আমাকে নিয়ে নয়, এই যে অনেক ক্রিয়েটার আছে না, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই চেটে ভিডিও করছে, ম্যানিপুলেট হয়ে গিয়ে তলে তলে সব কিছু নিয়ে রিভিল করাকরি চলছে, তাদেরকে নিয়েও এরা ঠিক কী কী বলে রেখেছে সেই ক্লিপিংও আমার কাছে যত্ন করে সাজানো আছে, ঠিক আছে। তবে আমি ওই যে কুকুর নই তো, আমি মানুষ, তাই আমি এদের মতো নোংরা হতে পারবো না, তাহলে আমার ক্লাসটা লোয়ার হয়ে যাবে, লো স্ট্যান্ডার্ডের হয়ে যাবে, সেটা আমার ক্লাস নয়, আমার ফ্যামিলি ডিজার্ভ করে না। আমার ফ্যামিলিতে যারা, তারা অত্যন্ত হায়ার এডুকেটেড, খুব ভালো ভালো প্রফেশনের সঙ্গে যুক্ত, সেখানে আনফর্চুনেটলি আমি এমন একটা জোনে এসেছি, আমি বুঝতে পারিনি এই জোনে এই ধরনের নোংরামি চলে, সত্যি বুঝতে পারিনি। যাই হোক, এসেছি, এটা কাজ করছে, তার মানে ওই বুঝতে পারা না পারা তাতে কুছ পরোয়া নেই, কারণ আমি তো নিজে স্বইচ্ছাতেই কাজ করছি, কেউ আমাকে ফোর্স করেনি। তো করছি যখন ভালো লাগছে করছি, তবে যেখানে অতিরিক্ত নোংরামি নিজেকে সরিয়ে রাখি, সেই নোংরা জায়গায় আমি ঢুকি না, কারণ আমার কালচারে যায় না। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলির কালচার, ফ্যামিলির শিক্ষা, ফ্যামিলির কোয়ালিফিকেশান, কোনোটাতেই যায় না,
পয়সা থাকলেই সে সমাজের উপযুক্ত মানুষ হতে পারে না। উপযুক্ত মানুষ হতে গেলে তার ভেতরে মান আর হুঁশ থাকতে হয়, যেটা আমার ভেতরে আছে। আমার বাবা মা ভরে ভরে দিয়েছে আমাদের দুই ভাই বোনকে, ভরে ভরে দিয়েছে। তাই আমরা কারো অনিষ্ট চাওয়ার কথা তো অনেক পরের কথা কল্পনাও করতে পারি না, বা আমাকে কেউ কামড়াচ্ছে তাই জন্য আমিও তাকে কামড়াবো আঁচড়াবো সেটা পারি না। আমি আমার উত্তরটা আমার মতো করেই দেবো, ওই কামড়ানো আঁচড়ানোর থেকেও বেশি ভয়ানক হবে। তবে তার মতো নোংরামিতে ঘেটে নোংরা গায়ের মধ্যে জড়িয়ে মানে বাজে একটা স্মেল আসবে, ওই কাজটা করে পারি না। এইটুকুই বলার ছিল, যে শুধুমাত্র আজকে শুনলে আমাকে নিয়ে স্ল্যাং দিল তা নয়, এরকম অনেককে নিয়ে, অনেক ক্রিয়েটারকে নিয়ে অনেক কিছু বলেছে, অনেক জিনিস আছে যেগুলো আমার কাছেও যত্ন সহকারে রাখা আছে। না, আমার সঙ্গে কথা বলা, আমার সঙ্গে কনভারসেশন হচ্ছিল যখন, তখন এই জিনিসগুলো এসছে তেমন নয়, আমি অন্য থ্রু আমার কাছে এসেছে। কিন্তু আমি তো এদের মতো নই যে আমিও একটা ভয়েস রিভিল করবো না, আর তেতে পুরেও ভিডিও করবো না। কারণ দেখবেন আমি তো কিছুই করিনি, তেতে পুরে ভিডিও কেন করবো? একটা মিথ্যে এলিগেশন এনেছে, সেটা প্রমাণ করতে বলেছে, সে প্রমাণ করুক, তাহলে ঠিক আছে, তাহলে আমি মিথ্যেবাদী বুঝে যাবো, ব্যাস, তার বাইরে তো আর কিছু নয়। এটুকুই ক্লিয়ার করা ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও। যে ভিডিওটা করা আছে আজকে আর দেবো না, কালকে দেবো। সুস্থ থাকো, ভালো